এক বুক আশা নিয়ে কৃষকরা মনে করেছিলেন যে আর তামাক চাষ করবেন না। সেই প্রেক্ষিতেই কৃষকরা তরমুজ চাষ করেছিলেন। আমাদের এই বৃত্তিপাড়া গ্রামের মাঠে ১৫ বিঘা জমিতে ৬ থেকে ৭ জন কৃষক এই তরমুজ চাষ করেছিলেন। কিন্তু দেখেন তরমুজ গাছগুলো অনেক সুন্দর হয়েছে, অথচ এর মধ্যে অনেক ফুল আছে দেখেন। কিন্তু এই ফুলগুলো শুধু আছেই, কিন্তু এখানে এই ১৫ বিঘা জমি দেখুন, এই ১৫ বিঘা জমির মধ্যে একটা তরমুজ পাওয়া যায় নাই। দেখুন কি দুর্ভাগ্য যে এই কৃষকদের। এই তরমুজ যারা চাষ করেছেন তাদের মধ্যে একজন হতভাগ্য কৃষক আমার সামনে উপস্থিত আছেন। আমি তার থেকেই শুনি যে আসলে এরকম কী জন্য হলো। তো আসলে তরমুজ তো দেখতেছি গাছ অনেক সুন্দর হয়েছে, তো হচ্ছে না, মানে ফল হচ্ছে না কি জন্য আপনার মনে হয়? ফল হচ্ছে না আমার মনে হয় বোধহয় চারার বিছনটা পুরাতন আছে, বুঝছেন? হ্যাঁ, এই জন্য ফলটা মানে করি দুইটা একটা আসছে, কিন্তু হ্যাঁ, ওইটা বড় হচ্ছে না, বড়ই হচ্ছে না। তার মানে এই সারা মাঠ জুড়ে এরকম, মানে ১৫ মানে বিঘাতেই একই অবস্থা। ১৫-১৬ বিঘা জমি তরমুজ আবাদ করছি আমরা। হ্যাঁ, ১৫-১৬ বিঘা একই রকম। তো এর আগে কি কখনো এমনটি হয়েছিল? এর আগে আমাদের মাঠে তরমুজ তৈরি হয়েছে, আমরা যখন ছোট ছিলাম তখন তো দেখি তরমুজ ধূর তরমুজ হ্যাঁ, অনেক তৈরি ভালো থাকতো। সুন্দর তরমুজ হয়েছে। তো আসলে এই ১৫ বিঘা জমির মালিকদেরই আসলে হতভাগ্য নাকি মনে জানি হয় না আমার। মনে হয় সকলে দিন মজুরি, কেউ মনে করেন ১০ কাঠালি আবাদ করছে, হ্যাঁ, কেউ হ্যাঁ, ১ বিঘিলে আবাদ করছে। আমি মনে হয় ৩ বিঘা ভূমি, হ্যাঁ, ৩ বিঘাই খাজনা আমার। হ্যাঁ, আমার ৩ কিছু বিঘাই কারণে খাজনা। হ্যাঁ, তার মানে ১.৫-২ লাখ টাকা এক মনে করেন। ১ বিঘা ৩ বিঘাতে আপনার তার মানে কত টাকা মানে তাও গেছে মনে হয় আপনার ভূমি মনে হয়? খাজনা মাজনা দিয়ে প্রায় ১.৫ লাখ টাকা মতন গেছে আমার। ১.৫ লাখ টাকা অলরেডি খরচ হয়ে গেছে। জি। ভিউয়ার্স দেখুন, অনেক সুন্দর গাছ হয়েছে। এই দেখেন ফুল অনেক, অনেক ফুল, অথচ মানে একটা ফুলও টিকতেছে না বা তরমুজ হচ্ছে না। এই ব্যাপারে কৃষি কর্মকর্তা এসেছিলেন, ভেড়ামারা কৃষি কর্মকর্তা, উনি এসে মাঠ পরিদর্শন করে গিয়েছেন। তো মাঠ কৃষক ওনারা কি বলছিলেন কথা যে বলছে যে এটা বীজ পুরাতন দেওয়ার কারণে আপনার কড়িটা বড় হচ্ছে না। হ্যাঁ, ওই পুরাতন হ্যাঁ, বীজের সমস্যা। হ্যাঁ, এই বীজের সমস্যার কারণে আপনার ফুল জালি যা আসছে, হ্যাঁ, জালি এই জালিটা দেখছেনই তো, এখন একটা হ্যাঁ, দেখান হ্যাঁ, আপনি। হ্যাঁ, হ্যাঁ, এই দেখান তো, দেখেন, এই জালিটা কোনো হানা মারি নাই, বুঝছেন? একটু দেখেন এই দেখেন, এই একটা জমির হানা মধ্যে নাই। এই লোক হানা। বলছে হানা, হ্যাঁ, মানে যার থেকে বীজ ইনি হ্যাঁ, বলছে যে হানার সমস্যা। হ্যাঁ, হ্যাঁ, এই ফলটা তো একটা হানা নাই, হ্যাঁ, দেখেন। এর মধ্যে কোনো এই হানার ফলের কোনো সাইজ নাই। দেখেন। না, না, কোনো হানা পোকায় যে এই, আক্রমণ করবে তাও তো করে আক্রমণ নাই। করে সেটার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তো ভিউয়ার্স আসলে এই এইবার এই চাষি ভাইয়েরা ওনারা তামাক চাষ করবেন না, তরমুজ চাষ এজন্যই করবে। তরমুজ চাষ করেছেন। এবার অনেক আশা, এক বুক আশা নিয়ে ওনারা এই আমরা তরমুজ চাইছিলাম যে চাষ পুরো করেছিলেন। ফ্যামিলি নিয়ে তরমুজের তামাক আর খাটনি না করে তামাক করবেন না এরকম সবজি আবাদ, দেখছেন। তরমুজটা আবাদ করলে যে আছে তো ছেলে সন্তানের কষ্ট হয় না। হ্যাঁ, হ্যাঁ, এটা তো তামাকে অনেক শ্রম দিতে লোকজন হয়। যে মাঠে আবাদ পানি করলাম, মাঠে খাটনি জি, বাড়িতে পোষাইলো না। আমি হ্যাঁ, তামাক হ্যাঁ, যদি আবাদ করি, তামাকটা মনে করেন ওই ছোট বাচ্চার দিকে শুরু করে সকলের সবার উপরে ইফেক্ট পরিশ্রম পড়ে। করতে হয়। হ্যাঁ, পরিশ্রম। হ্যাঁ, 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 হ্যাঁ। তো ভিউয়ার্স আসলে দেখুন, আসলে এই কৃষকদের অনেক বুক ভরা আশা নিয়ে এটা চাষ করেছিলেন, কিন্তু এখন বর্তমানে তারা একেবারে নিঃস্ব হয়ে গেছে। দেখেন ওনার ১.৫ লাখ টাকা খরচ হয়েছে, উনি এখান থেকে একটি টাকাও পাবেন না। এটা অনেক কষ্টের। তো আসলে এইরকম, মানে আমি বলতে চাচ্ছি আপনার মাধ্যমে, চাষি ভাইরা, বাংলাদেশের কৃষকরা যারা আছেন তারা যেন এইরকম আপনাদের মতো এরকম এমন সমস্যা না হয়। ক্ষতিগ্রস্ত যেন কেউ আপনি না একটু হয়। বলেন তাদের আমার জন্য। কাছে সে তামাকই করুক ভাই, আমাদের আর হ্যাঁ, শখ নাই তরমুজ আবাদ করা। হ্যাঁ। যেহেতু আমরা করছি, আর তারা একজনের মাধ্যমে তাদের বীজ নিছি। উপদেশ কি যে তারা ভালো বীজ ব্যবহার করবে বা কি এরকম কোনো কিছু আপনার পরামর্শ দিবেন? পরামর্শ বলতে গিয়ে যেতে আমাদের দেখেন হেল্প করা কেউ নাই। যার হ্যাঁ, থেকে বীজ নিয়েছিলাম সে বললো আমি প্রতি মাসে হ্যাঁ, প্রতি সপ্তাহে আমার লোক থাকবে, লোক হ্যাঁ, আসা যাওয়া করবে, হ্যাঁ, ভূমি পরিদর্শন করবে। হ্যাঁ। দেওয়ার পরে বোধহয় ২ দিন আসছে। মাত্র ২ দিন। ২ দিন মানে আসছে। তাদের থেকেও আপনি সাপোর্ট পান সাপোর্ট নাই। পায় নাই। আবার সরকারি কর্মকর্তা যারা কৃষি অফিসে আছেন তারাও সাপোর্ট করে নাই। আমি তাদেরকে একবার ইনভাইট করেছিলাম, শুধুমাত্র একবার এসেছিলেন ওনারা। হুম। তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই। বাংলাদেশের অন্যান্য কৃষকরাও যেন ওনাদের মতো এরকম সমস্যায় না পড়ে, হ্যাঁ, আমি এই কথা বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।